ময়নারা কি খায় রে? ময়না পাখিরা কি খায়? টাটকিনি মাছ সিদ্ধ করে দিয়েছি, সেগুলো খাচ্ছে এখন। তারপরে আবার ভাত খেতে দিব। এ আলম, এদিকে আসো। আমার মিটু বেবুর হয়ে পড়ে আছে। তারপর আমার টুকটুকি, এই টুকটুকি এদিকে আসো। তুমি শুধু কথা বলো বাবা, তুমি শুধু হ্যাঁ, এটা তোমার একটা স্বভাব। তারপর আমার সুন্দর, সে হচ্ছে শুয়ে আছে, আসবে না এখন। আর আমার রাজা খাটের নিচে আছে, সেও আসবে না এখন। দেখেন আমার জুনিয়র সদস্যরা খাচ্ছে, বড় সদস্যরা কেউ খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, তাতে তো কোনো টেনশন নাই। টেনশন যত সব আমার মাথায়, যত টেনশন সব আমার আমার আমার। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আমার ময়নাদের জন্য অনেক দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দিতে পারে, আল্লাহ যেন আমার হাত দিয়ে ওদের রিজকের ব্যবস্থা করে দেয়, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আর বেশি বেশি করে আমার জন্য সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট, ভালোবাসা সবই চাই। বন্ধুরা, এই কঠিন দিনে, এই কঠিন সময়ে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে বাচ্চাদেরকে লালন পালন করা অনেক টাফ হয়ে গেছে। প্রচুর প্রচুর খরচ। আপনারা, আমি চাই যে এই প্ল্যাটফর্ম থেকে কিছু একটু করতে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি আমার বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলোকেও টেক কেয়ার করতে পারি। আবার বাইরে যে ক্ষুধার্ত প্রাণীগুলো আছে তাদেরকেও আমি একটু দেখশন করতে পারি, তাদেরকেও খাওয়াতে পারি। এখন আমি কন্টিনিউ 3 জনকে বাইরে খাওয়াচ্ছি, আর মাঝে মধ্যে ওদেরকে দিচ্ছি যতটুকু আমার সামর্থ্যে কুলাচ্ছে। আমার এলাকার আশেপাশে যে বিড়াল কুকুরগুলো আছে, প্রতিদিন ওদেরকে প্রায় 20 কেজির উপরে খাবার দিলেও ওদের হয় না। প্রায় 30 কেজির মতো খাবার হলে কোনো রকম ওদের পেট একটু ভরে আর কি, কোনো রকম। তো সেগুলোর জন্য তো মনে করেন খাবার তৈরি করে দিতে অনেক বাজেটের প্রয়োজন। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, আমাকে যদি একটু ভালোবাসা দেন, একটু সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি ওদেরকে হৃদয় উজাড় করে দিতে চাই, ওদেরকে খাওয়াতে চাই। আর আমার ময়নাগুলা যারা আছে, তারা তো আল্লাহ রাখছে ভালো, আমার আমার মাধ্যমে তাদের রিজকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। তারা খাচ্ছে, যা মিলছে তাই খাচ্ছে। যতটুকু কোলাতে পারছি ততটুকুই করছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিন। আমার ভিডিওটাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আমার পাশে থাকুন। আপনারা ভালো ভালো কমেন্টসগুলো করেন। আপনারা আমার ভিডিওটা চোখের সামনে পড়লে একটা করে শেয়ার করে দিন। আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আমার পেজটাকে একটু ফলো করে দিন, আমার পাশে থাকুন। আমি আপনাদেরই মা, আপনাদেরই বোন, আপনাদেরই সন্তান। আপনাদের অনেক অনেক ভালোবাসা চাচ্ছি। আর আমার তরফ থেকে যত বড়রা রয়েছে, আমার তরফ থেকে তাদের জন্য রইল সালাম। বড়দের জন্য রইল সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর সবাই সবার জায়গা থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, ছোট্ট এই জীবন যে কোনো মুহূর্তেই জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই নিজের সুস্থতা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় অবলম্বন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু কাজে আসবে না যদি না আপনি সুস্থ না থাকেন। সব কিছু মিথ্যে হয়ে যাবে। সবার আগে আপনি আপনার নিজের জীবনকে প্রায়োরিটি দিন। আপনাকে রেগুলার চেক আপ করান, আপনার কোন সমস্যা আছে, কী আছে, সেগুলোকে দেখে জানার চেষ্টা করুন। সবাই অনেক অনেক ভালো থাকুন বন্ধুরা। এভাবেই আপনাদের সাথে আমার দেখা হবে প্রতিদিন। রিয়েলিটি, গল্প, স্টোরি, বাস্তবায়ন সেসব নিয়েই আপনাদের সাথে আমার প্রতিনিয়তই দেখা হবে, কথা বলা হবে। বন্ধুরা, একটা জিনিস দেখেন, এমনি তাদেরকে ভাত মেখে দিলে কাটা বেছে দিতে হয় মাছ। আর এখন শুধু আমি টাটকিনি মাছগুলো সিদ্ধ করে ফাটায় ফাটায় দিছি। দেখেন তারা জিহ্বা দিয়ে একটা একটা করে কাটা বেছে বেছে মাছগুলো খেয়ে ফেলছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো গল্প, নতুন কোনো স্টোরি নিয়ে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।